আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিশ্বাস অটুট থাকবে যে সর্বশেষে জয় সত্যেরই হবে। পৃথিবীর বুকে একটাই জয়গান ধ্বনিত হবে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। भास्कर परमस्तुभ्यं प्रसीद मम भास्कर, दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमस्तुते। মহারাজ দশরথ, আজ সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করছে। এটা অত্যন্ত পুণ্য লগ্ন। এই শুভ লগ্নে নিজের কুলদেবতার কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই সফল হবে। গুরুদেব, আপনার আশীর্বাদে আমার প্রচন্ড বৈভব, সুখ, সমৃদ্ধি, যশ সবকিছুই তো আছে, কিন্তু একটাই অভাব যা আমাকে ব্যাকুলতায় ভরিয়ে দেয়। যে সূর্য বংশে মহারাজা ইয়াসাকু, দিলীপ, ভগীরথ, রঘু, হরিশ্চন্দ্রের মতন পরম প্রতাপী যশস্বী রাজারা ছিলেন, সেই বংশ কি দশরথের সাথে শেষ হয়ে যাবে? আমার পরে কি আমার বংশের উত্তরাধিকারীদের জল দেবারও কেউ থাকবে না? মহর্ষি বশিষ্ঠ, কুলদেবতা সূর্যদেবের কাছে আমার একটাই নিবেদন, একটাই প্রার্থনা, সূর্য বংশের সূর্য যেন দশরথের সাথেই অস্তমিত না হয়ে যায়। আপনি তো জানেন গুরুদেব, কেউ যদি মা ডাকা না থাকে তবে কোন স্ত্রী নিজেকে সম্পূর্ণ মনে করে না। একজন মায়ের কোল যতক্ষণ খালি থাকবে গুরুদেব, ততক্ষণ পৃথিবীর সব সুখ, বৈভব এই মহলের শূন্যতাকে কখনোই ভরিয়ে তুলতে পারে না। আপনি তো দূরদর্শী গুরুদেব, আমাদের মনের ব্যথা তো আপনি জানেনই। মহারানী কৌশল্যা, দেবী কৈকেয়ী, দেবী সুমিত্রা, আপনারা নিরাশ হবেন না। সূর্য দেবতা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু তার জন্য আপনাদের পুত্রকামেষ্টি যোগ্য করতে হবে। হ্যাঁ গুরুদেব, তবে আর দেরি কেন, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু দেবী, আমি সে যজ্ঞ করতে পারি না। আপনি না করালে আর কে করাবে? অথর্ববেদের জ্ঞানী গুণী ঋষি সিংহমুনি হল এর বিশেষজ্ঞ। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। তবে ওনাকে ডাকুন গুরুদেব, আর যজ্ঞের প্রস্তুতি নিন। না দেবী কৈকেয়ী, এর জন্য মহারাজেরই স্বয়ং তার কাছে গিয়ে প্রার্থনা জানানো উচিত। গুরুদেব, আমি আজই ওনার কাছে যেতে প্রস্তুত। আমি এক্ষুনি আর্য সমুদ্রকে ডেকে বলে দিচ্ছি যে ও যেন সেনাপতিকে ডেকে আদেশ দেয় মহারাজের সাথে যাওয়ার জন্য। রথ, হাতি, ঘোড়া ও পদসেনার দল যেন আজই প্রস্তুত রাখেন। মহারাজ আজকেই রওনা হবেন। না দেবী কৈকেয়ী, ওখানে রথ, হাতি, ঘোড়া বা সেনার কোনো প্রয়োজন নেই। মহারাজ একজন যোগীর কাছে ভিক্ষে চাইতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য বা বীরত্ব দেখাতে নয়। ভিক্ষে ভিক্ষে খালি ঝুলিতেই দেওয়া যেতে পারে। একজন ঋষির কাছে যাবে, আশীর্বাদ দিন। আপনার মনস্কামনা সফল হবে রাজন। যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর পায়ে সেজে পরে বারে বারে চলেছেন রাজা যোগীর কুটিরে। অশ্রু জলে ধোয়ায় তার
চরণ তারে যে বোঝায় রাজা। প্রসন্ন হয়ে সে তথাস্তু বলে, যজ্ঞ শুরু করে রাজা। স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। অগ্নিদেবাসী প্রকট হলেন ক্ষীরের পাত্র নিয়ে, তোর ইচ্ছা পূরণ হবে কহেন দশরথকে দিয়ে। পায়েসের পাত্রটি রাজা দিলেন কৌশল্যাকে, অপর ভাগটি প্রিয়তমা কইকেয়ী রানীর ভাগ্যে জুটল। দুজন রানী পায়েসেরই এক এক ভাগ নিলেন, রানী সুমিত্রাকে দুজনে এক এক ভাগ দিলেন। দেবতা ইন্দ্র স্বয়ং নারায়ণ পৃথিবীতে অবতার নেবার সংকল্প করে নিয়েছেন। এবার আপনি দেবতাদেরও আদেশ করুন, পৃথিবীতে গিয়ে বাঁদরের রূপে জন্ম নিয়ে প্রভুর সেবা করুক। নবমী তিথির মধুচন্দ্রিমায় প্রেম হলো, শুক্লপক্ষে অভিজিৎ গর্ভে এলেন। মধ্য দিবসে অতিশয় শীত যে ছিল, বর্ষাকালে উনি পূর্ণ বিশ্রাম নিলেন। খুশির খবর মহারাজ, খুশির খবর, খুশির খবর মহারাজ। রানী কৌশল্যা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবর মহারাজ। খুশির খবর, খুশির খবর, রাজা ধীরাজের জয় হোক। খুশির খবর, রানী কইকেয়ীর পুত্র সন্তান হয়েছে, কইকেয়ী মা হতে পেরেছে। রাজা ধীরাজের জয়, পুত্র সন্তান হয়েছে। মন্থরা, রানী কইকেয়ীকে আমার অভিনন্দন জানাই। মহারাজের জয় হোক, আমার কইকেয়ী রানীর জয় হোক, আমার কইকেয়ী রানীর, কইকেয়ী রানী। মহারাজ দেবী সুমিত্রার পুত্র হয়েছে। না মহারাজ, একটা না দুটো। তোমার কৃপা, তোমার কৃপা সূর্যদেব। আরে অবধপুরীতে অবধপুরীতে ও বাজে রে বাদ্দি, ও বাজে 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 অবধিতে 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 বাদ্দি।
খুশিতে মগ্ন, রাজা দশরথ খুশিতে মগ্ন, মগ্ন তিনজন রানী, মগ্ন তিনজন রানী। চার দিশাতে ফুলেরি বর্ষা, চার দিশাতে ফুলেরি বর্ষা, হাসছেন চারজন ভাই। ও বাজে 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 অবধেতে বাতি, ও বাজে 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 অবধেতে বাতি, ও বাজে বাজে ও বাজে বাজে ও বাজে 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 অবধেতে বাতি, ও 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 বাজে 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 অবধেতে বাতি। মহারাজ, এখন আমরা চারজন পুত্রের নাম রাখব। কৌশলার পুত্রের নাম শুধুমাত্র 2 অক্ষরের, কিন্তু এতই মহান যে সমগ্র পৃথিবী তার কাছে মাথা নত করবে, অনন্ত ব্রহ্মাণ্ডকে সুখ দেবে। সেই নাম হবে রাম। রাম রাম, সে আমার রাম। আর কৈকেয়ীর আদরের পুত্রের নাম কি হবে? ত্যাগের মূর্তি, ধর্মপুত্র, জগতের ভরণ পোষণ করবে কৈকেয়ী পুত্র, পৃথিবীতে ভরত নামে বিখ্যাত হবে। ভরত? গুরুদেব, সুমিত্রা বনের চোখের মণি, এই 2 রাজপুত্রের নাম কি হবে? আমরা ওদের কি বলে ডাকবো? এ সমস্ত লক্ষণ নিয়েই জন্মেছে। এর নাম লক্ষণ। লক্ষণ? লক্ষণ। আর এ হলো ছোট পুত্র, ছোট হলেও কিন্তু এর নামে শত্রুরাও ভয় পেয়ে যাবে, সেই জন্য এর নাম শত্রুঘ্ন হবে। শত্রুঘ্ন। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। গুরুদেব, 4 ভাইয়ের কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন? এই কথাই জানতে চান অযোধ্যানাথ। 4 জন পুত্র মানে 4 জন বেদতত্ত্ব জন্ম নিয়েছে আপনার বংশে। কোনো দোষ, কোনো বাধা আর কোনো অমঙ্গল নেই আপনার 4টে সন্তানের মধ্যে। রঘুবংশের সমস্ত রাজাদের মধ্যে সব থেকে নামী এবং প্রতাপশালী হবে এই 4 রাজকুমার। একটা আরো যোগ দেখা যাচ্ছে। সেটা কি ধর্মদেবতা? এমনিতে এদের 4 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ যুগে যুগে প্রসিদ্ধ হয়ে থাকবে, কিন্তু বিশেষ করে একদিকে রাম লক্ষণের জুটি আর অন্যদিকে ভরত শত্রুঘ্নের জুটি এমন হবে যেন এক প্রাণ আর 2টো শরীর। ধন্য হোক আমার 2 পুত্র।
मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधिशास्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दत मृत्तिके ॐ राज्योर्परिणान्तरिक्षं महित्वा उपस्थिते देव्यदितेज्ञमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधिशास्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दत मृत्तिके। ব্রহ্মচারী রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা কার ব্রহ্মচারী? সবার আগে তোমরা ব্রহ্মার ব্রহ্মচারী, তারপর বজ্রধারী ইন্দ্রের, অবশেষে অগ্নিদেবতার, সবার শেষে তোমরা আমার ব্রহ্মচারী। এবার আমি সূর্য দেবতার আদেশে তোমাদের শিষ্য হিসাবে স্বীকার করলাম। গুরু আর শিষ্যের মাঝে সর্বদা প্রেম ও বিশ্বাস বজায় থাকা উচিত। আমার যেগুলো ভালো গুণ তোমরা কেবল সেগুলোই গ্রহণ করো, আমার খারাপ গুণগুলোকে গ্রহণ করো না। এবার আমার প্রথম উপদেশ শোনো। সত্যম বদ, ধর্মম চর, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এবার তোমরা আমার সঙ্গে মূল মন্ত্র উচ্চারণ করো। ওম 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 स्वाहा 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 भवति भिक्षां देहि माता भिक्षां देहि भिक्षां देहि भवति भिक्षां देहि। भवति भिक्षां देहि माता भिक्षां देहि भवति भिक्षां देहि।
भवति भिक्षां देहि माता भिक्षां देहि ভিক্ষার পর ব্রহ্মচারী কারো ঘরে বিশ্রাম নেয় না। বৎস, গুরুগৃহে ফিরে চলো। রথ, হাতি, ঘোড়া প্রস্তুত গুরুদেব। দেবী, ভিক্ষার ব্রত নেওয়ার পর ব্রহ্মচারীদের রথে চড়া নিষিদ্ধ। কল্যাণ হোক। চলো। মায়ের চোখে অশ্রু জ্বালা থামতে যে চায় না, অবুধ রাজা দশরথে বুকে চেপে রাখা যায় না, বুকে চেপে রাখা যায় না। একটু কিছু খেয়ে নাও। খিদে নেই। या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड मण्डितकरा या श्वेतपद्मासना या তোমরা সবাই এখানে বিদ্যা অর্জন করতে এসেছো, কিন্তু বিদ্যা অর্জনের আগে এটা অবশ্যই জানা উচিত কিভাবে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। কারণ যদি তুমি অসুস্থ হয়ে যাও, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে তুমি লেখাপড়া কি করে শিখবে, জীবন ধর্ম পালন করবে কি করে? মানুষের শরীর পঞ্চভূত দ্বারা তৈরি হয়। পৃথিবী, জল, অগ্নি, আকাশ ও বায়ু। এই পঞ্চভূত যদি নিয়ন্ত্রণে থাকে তবেই শরীর সুস্থ থাকে। মানুষের শরীরে যেসব জিনিসের প্রভাব পড়ে তা হলো তার খাদ্য, পানীয় ও আবহাওয়া, তার বিচার, তার আচার, এসব কিছুই শুদ্ধ হতে হবে। এছাড়াও প্রভাব পড়ে সেই চৌম্বকীয় শক্তির, যার সাহায্যে এই পৃথিবীর সমস্ত বস্তু নিজের নিজের জায়গায় স্থির থাকতে পারে। আকাশে যত তারা তোমরা দেখছো সেগুলো
একের সঙ্গে অন্যের আকর্ষণ ক্ষমতার জন্য নিজ নিজ জায়গায় স্থির হয়ে আছে। এই চৌম্বকীয় শক্তির থেকে বিদ্যুৎ অর্থাৎ আলোর কিরণ প্রতিফলিত হয়। সেই কিরণ সূর্য, চন্দ্র, তারা এবং আমাদের পৃথিবী, এমনকি আমাদের শরীরের উপরেও প্রভাব বিস্তার করে। আমি তোমাদের নিজের শরীরে দেখাচ্ছি। দেখো কিভাবে কিরণ মানুষের শরীরকে প্রভাবিত করে। মনে রেখো, মানুষের শরীরেও চৌম্বকীয় আকর্ষণ থাকে, যার সাহায্যে এই তরঙ্গ চক্রাকারে ঘুরতে থাকে, যা দেখা যায় না, কিন্তু তার গভীর প্রভাব আমাদের শরীরে প্রতিফলিত হয় নিয়মিত, যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শোবার সময় তোমাদের এমন দিকে শোয়া উচিত যাতে তোমাদের শরীরে পৃথিবীর সেই কিরণের অনুকূল প্রভাব পড়ে। বাবা বলেছিলেন আশ্রমে খালি পায়ে থাকতে হবে, এবং আরো বলেছিলেন রোদ্দুর আর বৃষ্টিতে ছাতা পাওয়া যাবে না। এরকম কেন গুরুদেব? গুরুর কর্তব্য শিষ্যদের শক্তিশালী করে গড়ে তোলা, যাতে জীবনের সমস্ত পরিস্থিতি সে মুখোমুখি হতে পারে। আজ তোমরা রাজকুমার, কাল বনবাসেও যেতে পারো, আর সে সময় যে শক্তিশালী হবে না সে ভেঙে পড়বে। এই জন্যই এরকম কঠোর তপস্যার একান্ত প্রয়োজন। রেখে দাও, এখানটা আমি ঝাড়ু দিয়ে দেব। শ্বেতা, ঝাড়ু নিয়ে নাও এদের থেকে। না, আমাদের ঝাড়ু দিতেই হবে, এটা গুরুদেবের আদেশ গুরুমাতা। গুরুদেবের আদেশ তো গুরুদেবের আশ্রমে গিয়ে ঝাড়ু লাগাও। এটা মায়ের আশ্রম, এটা কাজের নয়, বিশ্রামের জায়গা। তোমরা সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, এখন এখানে একটু বসো, আমি দুধ নিয়ে আসছি। আমরা দুধ খাবো না, অনেক কাজ আছে গুরুমাতা। আচ্ছা, কি কি কাজ আছে? পায়রাদের খাওয়াতে হবে। হ্যাঁ, একটা খরগোশের পায়ে চোট লেগেছে, ওটাকে আচার্যর কাছে নিয়ে গিয়ে ওষুধ লাগাতে হবে। আচ্ছা আচ্ছা। আর ওই যে বাছুর আছে না কালু, ও খুব জ্বালাতন করে আর খাবারই খেতে চায় না, ওকে আস্তে বলে বেঁধে রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কাজ করতে হবে তোমাদের সবাইকে। আচ্ছা, এবার বলো তো, তোমাদের মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, ভীষণ মনে পড়ে, রাত্রিরে ঘুমই পায় না। ও, তোমাদের ঘুম আসে না? তাহলে এক কাজ করো, রাতে তোমরা আমার কাছে শো। না, আমি আপনার কাছে শোবো না, আপনি আমাকে গান শোনাবেন না। তাহলে ওখানে ব্রহ্মচারীদের মাঝে কে গান গেয়ে শোনায়? রাম দাদা খুব ভালো গান শোনায়, একদম মায়ের মতো। রাম দাদা? রাম দাদা, গান শোনাও না। দাঁড়াও, আগে ভরতের হাতটা বেঁধে দিই, তারপরে গান শোনাচ্ছি। আমি সুস্থ আছি, আমার জন্য চিন্তা করো না। ভরত দাদা তো ঠিক হয়ে গেছে, এবার গান শোনাও না, আমার মায়ের কথা মনে পড়ছে। আমারও মায়ের কথা মনে পড়ছে। হ্যাঁ রাম দাদা, আমারও মায়ের কথা মনে পড়ছে। আমারও মায়ের কথা মনে পড়ছে। হ্যাঁ রাম দাদা, সবারই মায়ের কথা মনে পড়ছে, তাড়াতাড়ি গান শোনাও। ঠিক আছে, গান শোনাচ্ছি। आए आए रे घुम धीरे धीरे आए रे आमार भाई दु चोखे परश दिए जा रे आए आए रे घुम धीरे धीरे आए रे आमार भाई दु चोखे परश दिए जा रे চোখে ঘুম নয় জাদুর ছোঁয়া দু চোখে ঘুম নয় জাদুর ছোঁয়া জাদুর ছোঁয়া জাদুর ছোঁয়া স্বপ্ন স্বপ্ন সাগরে
ভেসে যারে আয় ঘুম আয় আয় রে ঘুম ধীরে ধীরে আয় রে শুধু ঘুম নয় রাতের রানী তুই শুধু ঘুম নয় রাতের রানী তোর মধুর সুর নুপুরের ধ্বনি তোর মধুর সুর নুপুরের ধ্বনি মন মাতানো সুমধুর স্বপ্ন রে মন মাতানো সে স্বপ্ন দিয়ে যারে আয় ঘুম আয় 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 রে ঘুম ধীরে ধীরে আয় রে আমার ভাইয়ের দু চোখে পরশ দিয়ে যারে আয় দেবী অরুন্ধতী, এই ব্রহ্মচারীরা আমার শিষ্য, এদের প্রতি মায়া বিস্তার করো না। আমি কোথায় মায়ায় জড়াচ্ছি স্বামী? আমি তো মায়ের কর্তব্য পালন করছি। নিজের মায়ের থেকে দূরে যখন এই ছোট ছোট শিশু পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন তাদের মাকে মনে পড়ে। যদি এদের সামান্য মায়ের ভালোবাসা দিই, তাহলে আপনার শিক্ষায় বিঘ্ন ঘটবে না তো? আমি তো আমার শিষ্যদের ভবিষ্যতের জন্য এসব ভাবছি, যাদের বীরপুরুষ হয়ে অন্যদের রক্ষা করতে হবে, এই পৃথিবীকে বাঁচাতে হবে। তাদের জীবন এখন থেকেই কঠোর তপস্বীর মতো হতে হবে। এদের কর্মঠ তৈরি করতে হবে। কর্মঠ বানান, কিন্তু পাথর বানাবেন না। ওদের মনের কোমলতাটাকে বাঁচিয়ে রাখুন। আপনি সুন্দর কথা বলেছেন। আপনি এদের গুরু মাতা, এই জন্য এই কাজ আজ থেকে আপনাকে অর্পণ করলাম। আমি এদের কর্তব্যের কঠোরতা শেখাবো, আপনি ভাবনার কোমলতা শেখান। ধন্যবাদ। আমি এদের পাঠ শুরু করাবো, যাতে এদের মন নিরস না হয়ে যায়, ওদের মধ্যে সঙ্গীতের সুর বেজে ওঠে। তবেই তো এরা পূর্ণপুরুষ হবে। সূর্য কিরণ করে ভোর বন্দনা, সূর্য কিরণ করে ভোর বন্দনা, সূর্য সোনালি সাত রং ছড়ায়, সূর্য সোনালি সাত রং ছড়ায়, মৃদু মৃদু বহে পবন চন্দনা, সূর্য কিরণ করে ভোর বন্দনা। নিরে গামা পারা মা পা গা মা রে গা নি রে গা নি গা রে সা,
या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड मण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा निःशेषजाड्यापहा। सर्वमंगला मंगल्य शिवे सर्वाद साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। প্রকৃতিতে অনেক শরীর আছে, জানোয়ারদের, পাখিদের, জলচরদের, কিন্তু সংসারের সব থেকে দুর্লভ, সব থেকে উত্তম শরীর মনুষ্য শরীর। কারণ এর ভেতরে সেই আধ্যাত্মিক শক্তি আছে যা অন্য কোনো শরীরে নেই। আধ্যাত্মিক ও মানসিক শক্তির ভান্ডার সকল মানুষের শরীরে থাকে, তা সেই শরীর উঁচু জাতির হোক অথবা নিচু জাতির হোক, যে কোনো বর্ণ বা কোনো জাতের হোক, প্রকৃতি তাতে ভেদাভেদ করে না। এই জন্যে সকল মনুষ্য শরীরকে মুক্তির দরজা বলা হয়ে থাকে। শরীরের প্রধান অংশে সর্বদা এই শক্তি স্পন্দন হতে থাকে। যতক্ষণ না তাকে জাগিয়ে নিজের আয়ত্তে না আনা যায়, তার কোনো মূল্য থাকে না, তা কাজের হয় না। ঠিক সেরকমই যেমন কোনো কৃপণের ঘরে খাবার তো মজুদ আছে, কিন্তু সে না খেয়ে বসে থাকে। সকল মানব শরীরে এই শক্তির 7টি কেন্দ্র থাকে, যা যোগাভ্যাসের দ্বারা জাগিয়ে তোলা যেতে পারে। আমি তোমাদের আমার শরীরে এই 7টি চক্র দেখাচ্ছি। এই দেখো, সবার আগে হচ্ছে মূলাধার চক্র। এটা এই শক্তির নিবাস স্থান। এখানে যে রূপে এই শক্তি নিবাস করে তাকে কুণ্ডলিনীও বলে। গুরুর কৃপা ও সহায়তায় এই শক্তিকে এখান থেকে জাগিয়ে অন্য কেন্দ্রে পৌঁছানো যেতে পারে, যাকে স্বাধিষ্ঠান চক্র বলা হয়। স্বাধিষ্ঠান চক্রকে ভেদ করে যখন এই শক্তি অগ্রসর হতে থাকে, তখন 3য় কেন্দ্রে পৌঁছয়, যাকে মণিপুর চক্র বলা হয়। তারপর মণিপুর চক্রকে ভেদ করে এই শক্তিকে সামনে বাড়িয়ে 4র্থ কেন্দ্রে পৌঁছানো হয়, একে অনাহত চক্র বলা হয়। এখান থেকে বিশুদ্ধ চক্র, আর তারপর এই শক্তি আজন্য চক্রকে জাগিয়ে তোলে। আজন্য চক্র শ্বেতবর্ণ ও ভ্রুকুটির মধ্যমে থাকে, 2টো পাপড়ির ভেতরে অবস্থান করে। তার বীজ মন্ত্র হল ওম ওম। যদি এই পরম শক্তির অপপ্রয়োগ করা হয় বা এর দ্বারা ভুল করা হয়, তবে এই শক্তি দুর্বল হয়ে যায়, যার ফলে সাধক বিপদে চলে যেতে পারে। আর বিপদগামী সাধক সর্বদা বিপজ্জনক হয়। সেই এই শক্তির দ্বারা অন্যদের নাশ করতে পারে, আর অবশেষে এই শক্তি তাকেই নাশ করে দেয়। এই জন্যে এটা আবশ্যক গুরুর আদেশ ও সাহায্য বিনা এই অভ্যাস যেন না করা হয়। যখন এই শক্তি জাগ্রত হয়, তখন সব কেন্দ্রে শক্তি ও তেজের এমন হিল্লোল বয়ে যায় যেন গঙ্গার জলোচ্ছ্বাস। তার তেজ ভোরের সূর্যের মতোই উজ্জ্বল হয়। কুণ্ডলিনী যখন অগ্রসর হয়, তখন সাধক চেতনার আলাদা আলাদা পর্বের অনুভব পেতে থাকে। এমনকি যখন তা 6ষ্ঠ চক্রকে ভেদ করে সহস্রসাপ অবধি পৌঁছয়,
তখন যোগী পূর্ণ সমাধিতে লীন হয়ে যায়, যেখানে শুধু আলো আর আলো, প্রকাশ আর প্রকাশ। সেখানে পৌঁছে এক অলৌকিক আনন্দের অনুভূতি হয়, যেখানে মানবের চেতনা আদি ও অন্তের সীমানাকে পার করে যায়। তা হলো পরম চেতনার পরিসীমা, যেখানে ত্রিকাল ও সমস্ত জগৎ তার সামনে প্রকাশিত হয়ে যায়। आदिदेव नमस्तुभ्यं प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोस्तुते दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोस्तुते लोहितं रथमारूढं सर्वलोकपितामहं महापापहरं देवं तं सूर्यं प्रणमाम्यहं प्रणमाम्यहं प्रणमाम्यहम्। সূর্য বন্দনা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিকও। সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বন্দনা করলে শরীর সুস্থ হয়ে যায়, মন উৎফুল্ল হয়ে যায়, অলৌকিক এক ভাবনা অনুভূত হয় মনে। এই সময় যোগ সাধনার জন্য অতি উত্তম। যোগ কি? যোগা চিত্ত বৃদ্ধি রোধা, মনের সমস্ত বৃদ্ধিকে রোধ করে। একই কেন্দ্রে মনকে কেন্দ্রীভূত করে রাখাকেই যোগ বলে। যোগের দ্বারা মন নিয়ন্ত্রণে এলে সমস্ত সিদ্ধি ফলপ্রসূ হয়, কারণ মনই এই সংসারের সব থেকে শক্তিশালী। মনই মনুষ্যের বন্ধন ও মোক্ষের কারণ হয়। মনই পাপ ও পুণ্যের কর্তা। পুণ্য কি, পাপ কি গুরুদেব? কোন জীবের দুঃখ দূর করা, তাকে সুখ প্রদান করা, তাকে ভালোবাসা, এটাই পুণ্য, এটাই ধর্ম। আর কাউকে কষ্ট দেওয়া, কারো মনে দুঃখ দেওয়া, এটাই অধর্ম, এটাই পাপ। প্রেমই পুণ্য, ঘৃণাই হচ্ছে পাপ। এই পাপ পুণ্যে আবদ্ধ জীব এক যুগ থেকে অন্য যুগে জন্মগ্রহণ করে, মরে এবং আবার জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ কি জিনিস গুরুদেব? মরণ? গুরুদেব, মরণ কাকে বলে? প্রাণ যখন শরীরে প্রবেশ করে তখন তাকে জন্ম বলে। যখন প্রাণ শরীর ছেড়ে অন্যত্র কোথাও চলে যায় তখন তাকে মরণ বলে। আসলে কেবল শরীরই মরে, আত্মা মরে না। আমাদের ভেতরে যা জীবিত তাই জীবাত্মা। আমরা সব জীবাত্মা, আলেয়ার মতো সময়ের ঢেউয়ে এক এক করে ভেসে চলেছি, ভেসে চলেছি। আসলে সব জীবাত্মাই এই অনন্ত পথ একাই সফর করে। রাস্তায় দ্বীপের মতো অনেক জগৎ, অনেক পৃথিবী আসে। সেখানে আমরা জন্ম নিই, যেখানে জন্ম নিয়ে আমরা দ্বিতীয় জীবনের সঙ্গে মিলন বিচ্ছেদের, বন্ধুত্ব শত্রুতার খেলা খেলি। তারপর একদিন সেই শরীরকে ছেড়ে আবার সময়ের ঢেউয়ে ভেসে একলাই এগিয়ে যেতে শুরু করি। বিচ্ছেদের শোক সামান্য কিছু রাস্তা অনুসরণ করে, কিন্তু জীব তো নতুন নতুন রূপ ধারণ করে। নতুন জন্ম নেবার পর তার নতুন নতুন জগতের মধ্যে নতুন নতুন রূপে একাই ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। এর শেষ কোথায়? শেষ কেবল মুক্তিতেই। আর মনুষ্য মুক্তি তখনই পেতে পারে যখন পাপ ও পুণ্য দুটোরই ঊর্ধ্বে চলে যায়। কারণ পাপ ও পুণ্য দুটোই হলো শেকল, একটা লোহার, একটা সোনার। কিন্তু যতদিন বাঁচবে কার্য তো করবেই। সেই কার্য হয়তো পাপ হবে,
নয়তো পুণ্য হবে। তাহলে প্রাণী কিভাবে মুক্তি পাবে মায়ের এই বন্ধন থেকে? তুমি ঠিকই বলেছ রাম, কাজ তো করতেই হবে, কিন্তু কাজ যখন নিষ্কাম কার্য হয়ে যায়, ফলের ইচ্ছা থেকে রহিত হয়ে যায়, তখন জীব কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। এর দুটো সহজ পথ আছে, এক ভক্তি আর দ্বিতীয় মনোযোগ সহ পাঠ করা, অর্থাৎ কর্তার অহংকার ত্যাগ করা, কর্তা হওয়া সত্ত্বেও দর্শক হয়ে যাওয়া। কর্তা হওয়া সত্ত্বেও দর্শক কি করে হতে পারে গুরুদেব? আমার কাছে এসো, আমি দেখাচ্ছি। রাম, এবার অন্তরের মনকে এই শরীর থেকে বাইরে বের করে আমার সঙ্গে এসো। এবার এখান থেকে দেখো অহংকার ও মায়ার সংসার। একজন গুরুদেব বশিষ্ঠ, যে নিজেকে নিজে খুব বড় জ্ঞানী ভাবে, যার নিজের শিষ্যদের ওপর নিজের বিদ্যার জ্ঞান চাপাতে চেষ্টা করে থাকে। কিন্তু উনি তো খুব ভালো কাজ করছেন। বিদ্যাদান তো পুণ্য কাজ। পুণ্য কাজ, কিন্তু পুণ্যেও অনেক সময় পাপ হয়, তা অহংকার সৃষ্টি করতে পারে, যার থেকে দূরে থাকা উচিত। একই অবস্থা বড়লোকদের হয়। যখন মানুষ শিক্ষা দৃষ্টিভঙ্গিতে নিজের কাজকে দেখে, তখন তার মনে অহংকার আশ্রয় নিতে পারে না, নম্রতা আসে। এই জন্যই বলা হয় যায়, যা বলে তাই শাস্ত্র হয়ে যায়। রাম, আজ এতটাই। আজ মহাশিবরাত্রি, ভগবানের পুজো করতে হবে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তুমি আদি দেব অনাদি দেব, তুমি অন্তহীনেরই অনন্ত যে। ওম নমঃ শিবায়। শ্রীনাথ তুমি, ভগবান তুমি, তুমি নাথ গির্জা শঙ্কর। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। শ্মশানবাসী কলিকাধারী, হে ত্রিলোচন নমো 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 নমো। ত্রিশূলধারী, ত্রিশূলধারী, হে নটরাজ নমো নমো। নিঃসার এই সংসার যে, শিব নামী কেবল সার যে। ওম নমঃ শিবায়। শিব শক্তি যে, শিবী ভক্তি যে, শিবী মুক্তির আধার যে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নিঃশ্বাসে আছে ওম নাম, হে মহাদেব তোমায় নমো, তোমায় নমো, তোমায় নমো। তনুরধারী ত্রিশূলধারী, হে নটরাজ নমো 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 নমো। তনুরধারী, ত্রিশূলধারী, হে নটরাজ নমো নমো। প্রভু কি সুন্দর বীণা বাজাচ্ছেন।
নাচতে ইচ্ছে করছে। কে বাধা দিচ্ছে? প্রভু বীণা বাজাচ্ছেন, ওনার ভক্তরা নাচছে, আর আমরা আনন্দ পাচ্ছি। शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च এসে গেছেন প্রভু? হ্যাঁ, আমি রঘুবরের দর্শন করে এসেছি। আপনার রঘুবীর কি আপনাকে দেখতে পেয়েছেন? সেটা উনি জানেন, তবে আমি মন ভরে দর্শন করে এসেছি। প্রণাম মহারানী। এসব কি হরিশোভন? 4 কুমারের নতুন বস্ত্র। গুরু আশ্রম থেকে খবর এসেছে 4 কুমারের শিক্ষা দীক্ষা পূর্ণ হয়ে গেছে। মাতা পিতার পাঠানো বস্ত্র পরিয়েই বিদ্যার্থীদের গুরু আশ্রম থেকে বিদায় দেওয়া হবে। কি কি আমার বাচ্চারা বড় হয়ে গেছে? মহারানী, সময়ের সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি আপনার কাছে আশীর্বাদ ও অনুমতি নিতে এসেছি ওনাদের আনার জন্য। ওরা বাড়ি ফিরছে, আমার বাচ্চারা বাড়ি ফিরছে, এটা ভেবেই আমার মন আনন্দে নেচে উঠছে। যান হরিশোভন, আপনি আমার বাচ্চাদেরকে শীঘ্রই বাড়িতে নিয়ে আসুন। আজ তোমাদের গুরুকুলে থাকার শেষ দিন। যে শিক্ষা তোমাদের দেবার ছিল তা পূর্ণ হয়ে গেছে। আজ দীক্ষান্ত সমারোহের সময় আমি তোমাদের শেষ উপদেশ দিচ্ছি। সা বিদ্যা ইয়া বিমোচ্যতে। আসল বিদ্যা তাই যা মুক্ত করে দেয়। এজন্য আজ থেকে আমি তোমাদের সমস্ত আদেশ থেকে মুক্ত করে দিচ্ছি। এবার জীবন পথে চলার মন্ত্র হবে আত্মদীপ ভব, অর্থাৎ আমার আদেশকে অন্ধবিশ্বাসের মতো পালন করা আবশ্যক নয়। নিজের বিদ্যা, নিজের বিবেকের সাহায্যে নিজের ধর্ম, নিজের কর্ম নিজেই নিশ্চিত করো। শাস্ত্র অনুযায়ী মানুষকে জীবনে 3টে ঋণ শোধ করতে হয়: দেব ঋণ, পিতৃঋণ আর আচার্য ঋণ। দেব ঋণ পূজা ও ভক্তি দিয়ে মেটাতে হয়। সব প্রাণীদের মধ্যে ভগবানের রূপ দেখলে সমস্ত প্রাণী তোমার জন্য পূজনীয় হয়ে যাবে। এটাই ভগবানের আসল পূজা। এর দ্বারা দেব ঋণ শোধ হয়। নিজের সুখ ত্যাগ করে মাতা পিতার সেবায় সমর্পিত হলেই পিতৃঋণ শোধ করা যায়। বাকি রইল শুধু গুরুদক্ষিণা।
তোমরা তোমাদের আচরণ ও কর্মের দ্বারা এই সংসারে সুখ, সৌন্দর্য ও প্রসন্নতা ছড়িয়ে দাও। মানব ধর্মের আদর্শ স্থাপন করো। মন থেকে ঘৃণা দূর করে তার মধ্যে ভালোবাসার বীজ বপন করো। এই প্রতিশ্রুতি নিয়েই আমি তোমাদের আচার্য ঋণ থেকে মুক্তি দিচ্ছি। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে রয়েছে। আমাকে যখনই স্মরণ করবে তোমাদের পাশেই পাবে। ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री कृपा सिंधु करो पार अखिल विश्व कारण पार। উজ্জ্বল চোখ দুটি, লম্বিত বাহু যার, তনুময় তানার শ্যামল কেশ তার, তনুময় তানার শ্যামল কেশ তার। বিশ্ব মাঝে যিনি অবতার ছিলেন, বিশ্ব মাঝে যিনি অবতার ছিলেন, অসুর দমনে ইতিহাস রচেছিলেন, অসুর দমনে ইতিহাস রচেছিলেন। গুরুদেব, এইরকম ভয়ানক স্থানে অদ্ভুত দুর্গন্ধ, আর এই অদ্ভুত পায়ের ছাপ কার? এই পদচিহ্ন রাক্ষসী তারকার। তারকা? হ্যাঁ, জায়গর এই প্রদেশ তারকার অধিকারে। আর এই স্থান থেকে কোনো প্রাণী জীবন্ত বেঁচে যেতে পারে না। একদা এই পথ এক সমৃদ্ধশালী জনপদ ছিল। কলদ ও কলুষ নামে দুটো সুন্দর নগর এখানে অবস্থিত ছিল। অগস্ত্য মুনির শাপে রাক্ষসী হওয়া তারকা আর তার পুত্র মারিচের ধ্বংসলীলায় এই স্থান শ্মশান হয়ে গেছে। এই পাপীর দেহে হাজার হাতির শক্তি। সাবধান রাম, এটাই তারকা বন। ও এখানেই কোথাও লুকিয়ে আছে। অতি মায়াবিনী, অনেক রূপ ধারণ করতে পারে। এই জন্য সাবধান। রাম, এই সেই তারকা।
সময় নষ্ট করো না। সূর্যাস্ত হচ্ছে। রাত্রিকালে এই মায়াবিনী নিশাচরীর শক্তি বৃদ্ধি পায়, তখনও অজেয় হয়ে যায়। এটা আমার আদেশ, ওকে হত্যা করো। মুনিশ্রেষ্ঠ, আমার পিতার আদেশ, আমি যেন আপনার সব আদেশ মেনে চলি। তাই আমি আপনার আদেশে ওই রাক্ষসীর জীবনলীলা সমাপ্ত করছি। ধন্য তুমি রাম, তোমার জয় হোক। তিনও লোকে তুমি ছাড়া আর কেউ তারকা বধ করতে পারত না। আমি এখন বিশ্বাস করলাম যে তুমি জগৎ কল্যাণের জন্যই এই পৃথিবীতে এসেছো। এই জন্য তোমার উপর প্রসন্ন হয়ে আজ আমি তোমায় সেই দিব্যাস্ত্র প্রদান করব, যা ত্রিভুবনে আমি ছাড়া আর কারো কাছে নেই। আপনার অনুগ্রহ, আপনার কৃপার পাত্র মেনে নিয়ে আপনি এই দাসের গৌরব বাড়িয়ে দিয়েছেন মুনিরাজ। আমি জানি রাম, বশিষ্ঠ মুনি স্বয়ং অস্ত্র শিক্ষা দিয়ে তোমায় অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছেন, কিন্তু আজ যে শক্তি আমি তোমায় প্রদান করব তা দেবতাদেরও দুর্লভ। অনেক লৌকিক, পরলৌকিক ও বৈজ্ঞানিক শক্তির দ্বারা, আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি যা সিদ্ধ করেছি, সেই দিব্যাস্ত্র সমস্ত সংসারে একমাত্র আমি ছাড়া কারো কাছে পাবে না। এক যুগ ধরে আমি এমন একজনকে খুঁজছিলাম যে জনকল্যাণের জন্য আমার সিদ্ধির সঠিক প্রয়োগ করতে পারে। আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে অশুভ শক্তি দিয়ে আর্যাবর্তকে রক্ষা করার ভার তোমায় নিতেই হবে। আর ওই সময় এই দিব্যাস্ত্রর তোমার প্রয়োজন হবে। রাম, ক্ষত্রিয়দের জন্য অস্ত্র ধারণ করার আবশ্যক, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম থাকে। দেশ, সমাজ ও দুর্বল প্রাণীদের রক্ষার জন্য অস্ত্র ধারণ বীর পুরুষদের কর্তব্য, ধর্ম। কিন্তু নিজের অহংকার ও নিজের বল প্রদর্শন করার জন্য কাউকে আঘাত করা, কারো উপর আক্রমণ করা বীরপুরুষদের ধর্ম নয়। আমি যে বিদ্যা তোমায় প্রদান করছি তার গুরুদক্ষিণা এটাই হবে যে কোনো নির্দোষের উপর তা প্রয়োগ করবে না। কিন্তু যেখানে শোষণ, অত্যাচার ও অন্যায় দেখবে, সেখানে পাপী ও দুরাচারীদের সংহার করার জন্য অস্ত্র অবশ্যই ধরবে। রাম, তুমি প্রতিজ্ঞা করো আর আমার শক্তিকে অন্তরে গ্রহণ করো। রাম, এখন আমি তোমায় এই দিব্যাস্ত্রের আবাহন, সঞ্চালন ও বিসর্জনের মন্ত্র বলবো, যার প্রভাবে তুমি দেবতা, গন্ধর্ব, নাগ, অসুর সবার উপর বিজয় প্রাপ্ত করবে। বৎস, অস্ত্রে অনেক রকম শক্তি থাকে। কিছু শক্তি বৈজ্ঞানিক অনুসন্ধানে সৃষ্ট হয়, কিছু আধ্যাত্মিক সাধনায় দিব্যলোক দ্বারা প্রাপ্ত হয়। কিছু অস্ত্র পরমাণু শক্তি দ্বারা উৎপন্ন হয়, আবার কিছু মনের শক্তি দ্বারা চালিত হয়, কিছু মন্ত্র শক্তি দ্বারা প্রেরিত হয়, আর কিছু বাণ এমন আছে যা নিজের ক্ষমতায় দিব্য শক্তিকে ধারণ করে এগিয়ে যায়, যেমন শিবের শূল বধ নামক অস্ত্র। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
ব্রহ্মাস্ত্র। শ্রী নারায়ণ অস্ত্র। এক ঋষি নিজের সব বিদ্যা ও শক্তি দিলে, বিদ্যা দিলেন তিনি, শক্তি দিলেন। বিদ্যা দিলেন তিনি, শক্তি দিলেন। বিশ্বামিত্র ঋষি প্রভুকে আশ্রমে নিয়ে এলেন, কন্দমূল ফল ভোজন দিলে। দেখো ভক্তির মহিমা। দুষ্ট তারকাকে হত্যা করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যজ্ঞানুষ্ঠান নির্বিঘ্নভাবে হতে পারবে। আপনাদের সেবার জন্যেই আমি অযোধ্যা থেকে মুনিবরের সঙ্গে এখানে এসেছি। আর রাজমহলের সুখ ত্যাগ করে এক তপস্বীর আশ্রমে ফলমূল খাচ্ছে। পরম পূজ্য, আপনার দেওয়া ফলমূলে যে অমৃত ভরা আছে তা রাজমহলের ভাগ্যে নেই। এটাই তো তোমার মহত্ব। তোমার বিজয় হবে রাম। मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते দশরথ নন্দন, সুবাহু ও মারিচকে হত্যা করে তুমি আমাদের সিদ্ধ আশ্রমকে নির্ভয় নিষ্কণ্টক করে দিয়েছ। তপস্বী মুনিজনদের পক্ষ থেকে আমি তোমাদের দুই ভাইকেই অভিনন্দন জানাচ্ছি। গুরুজনের অভিনন্দন নয়, আশীর্বাদ পাওয়া উচিত। গুরুদেব, আপনার দেওয়া জ্ঞান ও অস্ত্রশস্ত্র শক্তিতেই আমি ওই দুষ্ট নিশাচরদের নাশ করতে পেরেছি। এটাই তোমার মহত্ব রাম। সব কিছু করো, কিন্তু কর্তার অহংকার তোমার মধ্যে নেই। তুমি সদা জয়ী হও। মহামুনির চরণে সাদর প্রণাম। কল্যাণ হোক। গুরুদেব, মিথিলার রাজা জনকের বিশেষ দূত একটা শুভ সংবাদ নিয়ে আপনার কাছে এসেছেন।
দর্শনের অনুমতি চাইছেন। ওই মহান ব্যক্তিকে অতিথি কক্ষে নিয়ে যাও, ওনার সেবা করো। ওনার সঙ্গে দেখা করতে আমি ওখানেই আসছি। আমি জেনে খুশি হলাম যে মহারাজা জনক নিজ কন্যা রাজকুমারী সীতা স্বয়ম্বর রচনা করছেন। ধন্যবাদ। আপনার আশীর্বাদে ওনার এই শুভ কাজ যাতে মহৎভাবে সম্পন্ন হয় তার জন্য মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। আমি বিদগ্ধ রাজ জনকের আমন্ত্রণ পেয়ে অতি প্রসন্ন হয়েছি। মহারাজাকে আমার আশীর্বাদ। ওনাকে জানিও যে আমি অবশ্যই আসব। দাদা, গুরুদেব আসছেন। গুরুদেব, প্রণাম গুরুদেব। আসুন। বসো বৎস। রাম, আমি একটা কথা বলতে এসেছি। গুরুদেব, আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডাকিয়ে পাঠাতেন, আমি নিজে চলে আসতাম আপনার সেবায়। তোমার কাছে আসলে কষ্ট নয়, অনাবিল আনন্দ হয় রাম। শোনো, মহারাজা জনক নিমন্ত্রণ পাঠিয়েছেন। উনি নিজ কন্যা সীতা স্বয়ম্বর রচনা করছেন। সেখানে উনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন। আমার ইচ্ছা যে তোমরা দুই ভাই আমার সঙ্গে মিথিলায় চলো। রাম, এই ব্যাপারে তোমার কি মত? গুরুবর, আপনার আদেশের সামনে আমার মতামতের কোনো গুরুত্বই নেই। শুধু আদেশ মানাই নয় বৎস, আমি চাইছিলাম যে তুমিও ওই ঐতিহাসিক দৃশ্যকে অনুভব করো, যেখানে আর্যাবর্তের সকল প্রান্ত, সকল প্রদেশের রাজকুমার সীতাকে পাবার জন্য নিজ নিজ বল, কৌশল ও পরাক্রম দেখাতে আসবেন। মুনিবর, স্বয়ম্বরের মানে তো এই যে রাজকুমারী যাকে পছন্দ করবেন তারই গলায় বরমালা পরাবেন। তবে সেখানে বল ও কৌশল দেখাবার প্রয়োজনই বা কোথায়? এই জন্যে যে মহারাজ জনক সীতার বিবাহর জন্য একটি কঠিন শর্ত রেখেছেন। শর্ত? হ্যাঁ রঘুনন্দন, বহু কারণে এই স্বয়ম্বর বড়ই অদ্ভুত হবে। প্রথম কারণ এটা যে সীতা নিজেই একজন অসামান্যা কন্যা, আর দ্বিতীয় কারণ এটা যে মহারাজ জনকের কাছে ভগবান শিবের একটি অলৌকিক ধনুক রয়েছে, যা শিব দেবতাদের দিয়েছিলেন, আর দেবতারা জনকের পূর্বপুরুষ মহারাজ দেবরাজের কাছে গচ্ছিত রেখেছিলেন। সীতাকে দেবী কন্যা স্বীকার করে মহারাজ জনক এটা স্থির করেছেন যে সীতার বিবাহ কোনো সাধারণ মানুষের সঙ্গে হতে পারে না। তাই উনি শর্ত রেখেছেন যে যে বীর পুরুষ ওই মহান শিব ধনুককে উঠিয়ে তাতে ছিলা পড়াতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ দেবেন। ওই মহানুষ্ঠান দেখার জন্য তুমি আমার সঙ্গে মিথিলায় যাবে, এটাই আমার ইচ্ছা। অবশ্যই। কাল প্রাতেই আমরা রওনা দেব। যথাজ্ঞা গুরুদেব।